কত বছর ধরে গুড় তৈরি করার কাজ করেন? 45 বছর তো হবেই। বসতে হবে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, শীতকালে বাঙালির ঐতিহ্যপূর্ণ খাবার হলো পিঠা। আর সেই পিঠা খেতে বা তৈরি করতে লাগে গুড়। আর সেই গুড়টা যদি হয় খেজুরের গুড়, তাহলে জমে ওঠে পিঠা খাওয়া। আমরা আজকে আপনাদের দেখাবো খাঁটি খেজুরের গুড় কিভাবে খেজুরের রস থেকে শিউলি ভাইরা তৈরি করেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, রস সংগ্রহ করা প্রত্যেকটি গাছ থেকে হয়ে গেছে। এখন এই রসগুলো নিয়ে যাওয়ার জন্য ড্রামে ভর্তি করা হচ্ছে। বন্ধুরা দেখুন, এই দুই ভাইও রস সংগ্রহ করে বাড়িতে ফিরছেন। বন্ধুরা, পিছনের খেজুর বাগান থেকে রস সংগ্রহ করা কমপ্লিট। ওনারা এখন রস নিয়ে যাচ্ছেন। আমরা যাব কিভাবে রস জাল দিয়ে খাঁটি গুড়টা তৈরি হয় আপনাদের দেখাবো। বন্ধুরা, এই ভাই খেজুর বাগান থেকে রস সংগ্রহ করে নিয়ে বাড়িতে যাচ্ছেন। বাড়িতে গিয়েই উনি গুড় তৈরি করেন। এই শীতের সকালে প্রতিদিন 3 কিলোমিটার পথ সাইকেলে করে চালিয়ে উনি রস সংগ্রহ করেন। আমরা এই ভাইয়ের সাথে সাথে তার বাড়িতে যাচ্ছি। বন্ধুরা দেখুন, গ্রামের শীতের সকালের সুন্দর দৃশ্য। বন্ধুরা, গাছ থেকে পেড়ে আনা একদম টাটকা রস, দেখি খেয়ে কেমন টেস্ট লাগে। দারুণ টেস্ট। বন্ধুরা, শীতকালের সকালে খেজুরের এই টাটকা রস খেতে একটা আলাদাই মজা। বন্ধুরা, রসগুলো বাগান থেকে সংগ্রহ করে এনে ঢালা হচ্ছে জ্বালানোর জন্য। বন্ধুরা দেখুন, রসগুলো বাগান থেকে এনে জাল দেওয়া হবে, এবার জ্বালিয়ে
বন্ধুরা দেখতে পাচ্ছেন চাহাজি রস জাল দিচ্ছে, ওনার সঙ্গে একটু কথা বলবো। চাহাজি ভালো আছেন তো? না ভালো আছে। কতদিনের রস এগুলো? এই আজকের রস মানে কালকে যা কাটা হয়েছে আজকে রস তৈরি হয়েছে। তো কাল আর আজ মিলে দুদিনের, তাই তো? হ্যাঁ, দুদিনে পরে। কত কত বছর ধরে এই গুড় তৈরি করার কাজ করেন? প্রায় 45 বছর তো হবেই। এই রসগুলো থেকে কতটা গুড় হবে? 1 কুইন্টাল হবে। এগুলো পার ডে 1 কুইন্টাল গুড় তৈরি করেন নাকি? 80 কেজি 1 কুইন্টাল। সবদিন একই রকম হয় না, যেদিন যে ব্যাপারী আসে ততটাই হয়। মানে শীতকালে বেশ ভালো কাজটাই করছেন আপনি, হ্যাঁ, আগুনের ধারে। এখনই তাহলে দেখুন বন্ধুরা, গুড় জ্বালানি হচ্ছে। সময় লাগবে না, আপনি বসেন দেখবেন কত বেশ সময় লাগবে। আপনি বলেন কতক্ষণ লাগবে? মানে হ্যাঁ, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এই সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল দিলেই সম্পূর্ণ গুড় তৈরি হয়ে যাবে। এটা কি গুড় তৈরি হচ্ছে? এটা জিরেন রসের গুড় তৈরি হচ্ছে। কোন ধরনের এর তৈরি হবে, ঝোলা না পাটালি? এটা পাটালি তৈরি হবে। এটা পাটালি তৈরি। পাটালি তৈরি হবে। দেখুন বন্ধুরা, গুড় প্রায় তৈরি হয়ে গেছে। বন্ধুরা, গুড় তৈরি হয়ে গেছে, এই খাঁটি গুড় এখন তুলছে, আমরা একটু টেস্ট করব। বন্ধুরা দেখুন, খাঁটি গুড়ের সাথে রুটি, দেখবো আমরা কেমন টেস্ট লাগে। দেখুন পুরো খাঁটি গুড়। অনেক দিনকার পরে বন্ধুরা খাঁটি গুড়ের, খেজুরের যে খাঁটি গুড়ের যে স্বাদটা আজকে আমরা পাচ্ছি এখানে এসে, দারুণ টেস্ট। এবার দেখুন একদম গরম গুড়, এখনই নামানো হয়েছে কড়া থেকে, জমেনি ভালোভাবে, দারুণ টেস্ট। এটা আমার ডাক নাও না। বন্ধুরা দেখুন, গুড় তৈরি হয়ে গেছে, এবার বিষ মারা হচ্ছে গুড়ের। এটা দেখ একেবারে ঢালবে তখন দিয়ে বন্ধুরা দেখুন, গুড় কমপ্লিট হয়ে গেছে ওনাদের। এবারে গুড়গুলো বাটিতে ঢালা হবে। আমরা এই ধারে দাঁড়িয়ে আছি, দারুণ সুঘ্রাণ পাচ্ছি। এখানে বক্তব্য দিতে হবে না। কিছু ফুল দাও, এনো এনো, বলো কিছু বসতে হবে। হ্যাঁ
বন্ধুরা, আমরা একটু এই ভাইয়ের কাছে জানার চেষ্টা করব তারা কত প্রকার গুড় তৈরি করেন। ভাই, আপনারা কত প্রকার গুড় তৈরি করেন? গুড় 4 প্রকার গুড় তৈরি হয়। একটা হচ্ছে ঝোলা গুড় হয়, আর একটা হচ্ছে খামচে কাটা গুড় হয়, আর একটা পাটালি হয়, আর একটা চট গুড় তৈরি হয়। আজকে শুধু পাটালি তৈরি করেছেন নাকি? হ্যাঁ, আজকের এই পাটালি তৈরি হয়ে যাবে, এরপরে ঝোলা গুড় তৈরি হবে। পাটালি কত প্রকার হয়? পাটালি 2 প্রকার হয়, একটা লাল হয় আর একটা সাদা হয়। আপনাদের কতগুলো গাছ আছে? আমাদের গাছ আছে 170 পিস গাছ আছে। 170 হ্যাঁ। গাছ আছে। 35 টাকা করে ভাগে পালাই হিসেবে ভাগ করে কাটা হয়। আপনাদের এখানকার ঠিকানাটা একটু বলুন। আমাদের ঠিকানা হচ্ছে গিয়ে বাদুড়িয়া থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো ভিতরে আসতে হবে। ওখানে রঘুনাথপুর মিলন মসজিদ পড়বে। ওই দিয়ে দক্ষিণ দিকে রাস্তা ঢুকে গেছে। মানে রঘুনাথপুর মিলন মসজিদ পাশ দিয়ে দক্ষিণ দিকে যে রাস্তা আছে, রাস্তা দিয়ে মিনিট 4-5 আসলে আমাদের বাড়ি চলে আসতে পারবে। বন্ধুরা, আপনারা যদি এই খাঁটি গুড় কিনতে চান তাহলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি। 95 64 58 74 60 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।